হয়েছে। আমার কলিজা ফাইটা যায় যখন আমার সন্তানের মুখের দিকে দেখি, তখন আমার বিচরার কথা আসে না, আমি কথা বলতে পারি। আর এই ছেলে দেখতেছে যেটা বয়স মাত্র 4 মাস। আমার এই পৃথিবীতে মা বাবা ভাই বোন এই পৃথিবীর কেউ নেই, থাকার মতো একটু আশ্রয় তাও নাই। আমার জীবনটা কষ্টই চলে যায়, আমি কথা বলতে পারি। তো আপনি চাইছেন যে কিডনি বিক্রি করতে, আপনি বক্স নিয়ে বেরোইছেন, তো এইখানে পাইছেন 500-700 টাকা। আর মানুষ আপনারে, আমি যে ভিডিও করছি, ভিডিওর মাধ্যমে আপনার যে 50,000-55,000 টাকার মতো পাঠাইছে। দোয়া করেন যেন আপনার বাচ্চার টাকাগুলো ম্যানেজ করে দিতে পারি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসছি সরওয়ার্দী মেডিকেলে 302 নম্বর কেবিনের শিশু সাজ্জাদকে নিয়ে। গেল 3 দিন হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে সরওয়ার্দী মেডিকেলে। এর আগে হার্ট ফাউন্ডেশন এবং শিশু হাসপাতাল এবং আরও কয়েকটা হাসপাতালে ডক্টরের সাথে পরামর্শ করা হয়েছিল যে ওর হার্ট আসলে ছিদ্র হয়ে গেছে 2 জায়গা থেকে, দুইটার পয়েন্ট প্রায় 13-র উপরে। দেখি ভাইরা আমার, এই যে দেখেন আমার কোলে দেখতে পাচ্ছেন, আমার সন্তান না খালি আপনাদেরও সন্তান। একটু দেখেন চেহারাটা দেখেন। আপনারা যদি ছেলে হইতো আপনারা কি করতেন? আপনারা কি ফেলাই দিতে পারতেন না আপনারা চেষ্টা করতেন? তো আপনাদের আছে, আল্লাহ যদি যার আছে সে নিজের টাকা দিয়ে চেষ্টা করে, কিন্তু আমার অর্থ সম্পদ নাই। আপনি আমার আগের ভিডিও দেখছেন আমার ঘর বাড়ি, এবং আমি একটু ঝালমুড়ি বিক্রেতা, তা আপনারা দেখছেন। যদি আপনারা আমার বাবার ছেলের চিকিৎসার জন্য কিছু দান করেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করি। ওর এই যে হাতটা দেখতে পাচ্ছেন, যে মুখে হাত দেয় না সাজ্জাদ, এই যে মানে আমার আঙুলের সমান, এই যে আমার হাত টাইনে ধরে বসে রয়েছে, আমার আঙুলের সমান ওর হাত, ঠিক আছে? ওর পাও আমার আঙুলের সমান। এই যে কি কষ্ট করতেছে একটা বাচ্চা, মানে এই যে হাত আর পা দেখতে পাচ্ছেন যে কি কষ্ট পাইতেছে। মানে ওর হয়েছে হার্টের মধ্যে 2টা ছিদ্র হয়েছে 13 মিলিমিটারের উপরে। আসলে মানে ডক্টর বলছে যে একটা আঙুল দিলে হয়তো বা আঙুলটা ঢুকে যাবে, মানে এরকম একটা অবস্থা, মানে এত বড় ছিদ্র হয়েছে। তো বলছে যে ইমার্জেন্সিভাবে অপারেশন লাগবে। তো এর আগে আমরা ওয়ার্ডে ছিলাম, তো ওয়ার্ড থেকে আজকে কেবিনে আসলাম, কারণ ওয়ার্ডে বিভিন্ন মানুষ, আসলে আরও 100 শিশু আছে, সেই শিশুদের ফিট খাওয়ায় মারা। 100 শিশুর সাথে তো 100 মাও আছে। তো ওই ওয়ার্ডে বসে তো আসলে ভিডিও করা যায় না, বা একটা চাইলেও ছবি তোলা যায় না, কারণ ওর তো আসলে এই যে দেখছেন আপনারা, মানে এখানে বলার কিছু নাই। মানে ওর যে এই যে পা, মানে আমার আঙুলের সমান, ওর যে হাত সেটাও আঙুলের সমান, ঠিক আছে? বাচ্চাটা কি কষ্ট পাইতেছে। তো এই হলো অবস্থা। আর ওর বুকের মধ্যে যে কি হইতেছে এটা তো মানে বলে কখনো শেষ করা যাবে না। এর আগে আমি বাড়িতে ঘুরছি, দুয়ারে ঘুরে চাল তুলছি, টাকা তুলে আমি এই টাকা দিয়ে হার্ট পারমিশনে আনছিলাম, ন্যাশনাল হার্ট পারমিশনে আনছি। যখন ডাক্তারে বলছে 5 লাখ টাকা লাগবে, 7 লাখ টাকা লাগবে, তখন আমি ফেরত দেশে গেছি। যাইয়া যখন মানুষের সামনে বলছি যে আপনারা যদি আমাদের সাহায্য না করেন, তাহলে আমি কিডনি বিক্রি করে আমার সন্তানকে আমি ভালো করবো। এই যে দেখেন আজকে সকাল থেকে সারাদিন আমি একটা বাক্স বানাইয়া আমি সারাদিন দেখেন এই ঢাকা শহরে আমি ভিক্ষা করছি। তো এই বাচ্চার মায়ের এখানে বেটে ফালা থুইয়া আমি সারাটা দিন আমি ঘুরছি। এই ঘোরা এই টাকা দেখি কী কিনবো? ওষুধই কিনবো না বাচ্চার খাদ্যই কিনবো? এর আগে আপনার বাচ্চারা নিয়ে ভিডিও করছি, বাকি হাসপাতালে ভর্তি করছি এই না, তো আপনার আবার বক্স নিয়ে বের হওয়ার কি প্রয়োজন ছিল? আমার অনেক টেনশন হয়। কি শাকিল ভাইয়াকে একা আপনি এটা সমস্যার সমাধান করতে পারবেন কি না, এই জন্য আমার টেনশন হয়। এই জন্যে আজকে আমি এই বাচ্চা থইয়া বাক্স নিয়ে রাস্তায় বের হয়েছি। তো এখানে আপনার যে কয় টাকার মতো পাইছেন? এটা এখনো হিসাব করা হয় নাই কত টাকা হবে। আনুমানিক কত হবে? 500-700 টাকা হবে।
আজকে আমি বক্স নিয়ে বের হয়েছি, দরকার হলে আগামীকাল আমি কিডনি বেচার জন্য বের হইতে পারি। তো যদি কোনো ব্যক্তি কিডনি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, না হলে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, শাকিল ভাইয়ের মাধ্যমে আমারে পাইবেন। বাচ্চারে নিয়ে ভিডিও করার পরে কিছু মানুষ আমার কাছে সাহায্য পাঠাইছে, না যেহেতু আমি এই চিকিৎসা শুরু করতে পারতাম না। আজকে 10 দিনের কেবিন বেড়া অ্যাডভান্স দিচ্ছি, তো যাতে ওরে একটা ভিডিও করতে পারে। ওর মায়াবী মুখটা আর মানে এত মায়া আর এত কান্নাকাটি করে, ঠিক আছে? তো আব্বু 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 না বাবা, এই যে ও আব্বু 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 আপনার আব্বু। যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনারা বলবো যে আপনি বক্স নিয়ে বের হবেন কি হবেন না, ঠিক আছে? বাচ্চারা হাসপাতালে রেখে আপনার আর বক্স নিয়ে বেরোনোর দরকার নাই। যদি প্রয়োজন হয়, যখন আমি পারবো না তখন আমি বন্ধু বান্ধবরে নিয়ে আপনারা সহকারে বক্স নিয়ে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে। আপনার এখন আপাতত বক্স নিয়ে বেরোতে হবে না। আর এই টাকাগুলো আপনার হইল আমার পরিচিত এক মাহবুব ভাই, মানে এর আগে আমি যখন ওই টিউমার আক্রান্ত শিশু ইউসুফের ইন্ডিয়া পাঠানোর জন্য যে চেষ্টা করছিলাম, ওর বিমান ভাড়ার জন্য একজনে 70,000 টাকা দিচ্ছিল মাহবুব ভাই এবং তাদের রুমের সবাই। তো উনি আমার 15,000 টাকা পাঠাইছে, ঠিক আছে? 15,000 কয় টাকা জানি আসছে। আর আপনার যে কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ আপনার যে মানে 10 টাকা, 5 টাকা, 1 টাকাও পাঠাইছে। তো এইটা মিলা, ঠিক আছে? আপনার যে এখন পর্যন্ত তো খরচ হয়ে যাচ্ছে, আমার কাছে সব মিলে 50-55,000 টাকার মতো সাহায্য আসছে, বুঝছেন? জি, আপনার যে এখন তাতেও আপনি জানেনই কয় টাকা খরচ হইতেছে, খরচ খরচ তো করতেছে, আছে। এটা তো জানেনই। আর আজকে 10 দিনের কেবিন ভাড়া দিছি, তো এই টাকাটা সবার জন্য দোয়া করি। আপনারা যে আমার সন্তানের জন্য আপনারা টাকা পাঠাইছেন, আল্লাহ জানি আপনাদের ভালো করে, কিংবা আপনাদের বাচ্চা কাচ্চা যেন ভালো থাকে, এই আশীর্বাদ আমি করি। এবং তার সাথে আপনাদেরকে আমি বলতে চাই, আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন, আমার বাচ্চার যেন অপারেশনটা ভালো মতো হয়, যা ফাইদা যায়। যখন আমার সন্তানের মুখের দিকে দেখি তখন আমার বিছানার কথা আসে না, আমি কথা বলতে পারি। কী হচ্ছে? এর আগে মানুষ কিন্তু আমার এই ইসরাফিলের জন্য 10 লাখ টাকা দিছে, আপনার বাচ্চার তো আরও কম লাগবে। ইউসুফের জন্য 7 লাখ টাকা দিছে, আপনার বাচ্চার তার থেকেও কম লাগবে। তো দোয়া করেন যেন আমি চেষ্টা কইরা আমি যেন ওর জন্য আবার ও যেন সুস্থ হয়ে যায়, যেন আবার হাসে, কান্না করার পরিবর্তে যেন হাসে। আমি বলি আল্লাহ যেন আপনার মনে বাসনা পূর্ণ করে, আল্লাহ জানি আমার ছেলেকে চিকিৎসা করে, তৌফিক আল্লাহ আপনারা দান কী করেন। হচ্ছে সাহায্য? এটাই আমার বলার আর কিছু না। হ্যাঁ, তো বিভিন্ন টেলিভিশন নিউজ পত্রিকায় আমার নিউজ মানুষ দেখে হয়তোবা আপনার যে ইউসুফ ইসরাফিলের জন্য অনেক আগাই আসছে। তো আমি চাই সাজ্জাতের জন্য আবার সবাই আগাই আসুক, ওর চিকিৎসাটা হোক। এর আগে কিন্তু আপনারা ইসরাফিল এবং ইউসুফের জন্য আসলে 17 লক্ষ টাকাই কালেকশন করেছিলাম। এখানে আর কয় টাকা আছে? এখানে তো বেশি টাকা নাই। তো সেই টাকাটা আসলে দিয়েছিলেন মূলত আমাকে টিভি চ্যানেল অথবা পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে যে রিয়াদ নামে একটা ছেলে পড়েছিল, মাথার অর্ধেক ছিল না, চোখ ছিল না, পোকায় খেয়ে ফেলেছিল। তো মূলত মানুষ আমাকে ওইখান থেকেই আসলে শুরুটা হয়েছিল, ওইখান থেকেই আসলে মানুষ হয়তো বা চিনে। এখনও আপনি আমার ফেসবুক পেজ বা কি ইউটিউব চ্যানেলে এর আগে শত মানুষের চিকিৎসা নিয়ে আসলে টাকা ম্যানেজ করে দেওয়া, বাকি দায়িত্ব নিয়ে চিকিৎসা করানো, তো এগুলোর ভিডিও আছে, দেখে নিতে পারবেন। এখন আসলে বলতে গেলে যে এই যে আপনারা যে বিশ্বাস করে আসলে এই 17 লক্ষ টাকাও 1.5 মাসের ব্যবধানে পাঠিয়েছিল, এটা আসলে বড় একটা অর্জন। এটা আসলে আমি হয়তো বা 10 বছরও ইনকাম করে জমাতে পারবো না। এই যে আমি সারাদিন ঘুরে এই টাকাটি পাইছি, আর আপনারা ভিডিও, ফেসবুক, ইউটিউব দেখে আপনারা এই টাকাগুলো পাঠাইছেন। আপনারা আপনাদের জায়গা থেকে শিশু সাজ্জাতের জন্য এগিয়ে আসবেন, এটা আমার বন্ধু মহল যারা আমার সাথে পরিশ্রম করতেছে সবার একটাই অনুরোধ, যতটুকু আপনার সামর্থ্য অনুযায়ী আছে। তো এর আগে যখন এই যে
ইসরাফিল বা কি ইউসুফের জন্য যে আপনারা 17 লক্ষ টাকা দিয়েছেন, এটা কিন্তু একজনে দেন, এটা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম করতে করতে 17 লক্ষ টাকা কিন্তু হয়েছে। তো আপনারা যদি এভাবেই এগিয়ে আসেন, তো অনেকে কিন্তু পয়সাও আসলে সাহায্য পাঠিয়েছেন। সময় টিভির আমার একটা ইন্টারভিউ আছে, আপনারা দেখতে পারবেন, যে এই ইন্টারভিউর হেডলাইনই ছিল যে 94 পয়সা সাহায্য পেয়েছি। তো এরকমই আসলে মানে পয়সাও আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী ডোনেশন করেছেন এর আগে। তো সেগুলো নিয়ে আসলে পিছনের অনেক কিছু আছে। তো ওই ইন্টারভিউটাও চাইলে দেখে নিতে পারবেন। সময় টিভি, অন্যান্য ম্যাক্সিমাম সময় টিভি, 71 টিভি, চ্যানেল 24, চ্যানেল আই, ঠিক আছে, অনেক জায়গায় আসলে মানে এগুলো নিয়ে নিউজ হয়েছে। চ্যানেল আই একটা প্রতিবেদন করেছিল, অনুষ্ঠান করেছিল জীবন যেখানে যেমন। তো এটা ছিল 40 মিনিটের প্রায় অনুষ্ঠান। বাচ্চাটা চিকিৎসা হোক, অপারেশনের ব্যবস্থা হোক, তার বাবা যেরকম মানে যে কোনো মূল্যে কিডনির বিনিময়ে, এই যে ভিক্ষা করার বিনিময়েও তার বাচ্চাকে বাঁচাইতে চাই। আমিও তার ব্যতিক্রম নই। তো আমিও আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনারা জানেন আমার একটা পথ শিশু নিয়ে স্কুল আছে। এর আগে আপনারা টেলিভিশনেও দেখেছেন হয়তো বা, যে আমি পথ শিশুদের নিয়ে বক্স নিয়ে রাস্তায় রাস্তায় অসহায় মানুষের চিকিৎসার জন্য সাহায্য তুলে তারপরে আমি অসহায় মানুষের চিকিৎসা করেছি। তো প্রয়োজনে আমি আবার পথ শিশুদের নিয়ে বক্স নিয়ে আসলে ফান্ডিং করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।